আল্লাহর নবী বলেছে 50,000 তার নামায় আমলে নেকি হবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী সোনার জবানে বললেন, আমার সাহাবারা আপনার বলে হয়েছে আল্লাহর আপনার বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে আমার মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 50,000 তোমার নেকি আমল নামায় আমল দিবে। ওই মসজিদের আপনার আবির 5 ওয়াক্ত নামাজ পড়ে হযরতে ওমরের পিছনে, এবং আপনার বলে হয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ রাত্রি কাটিয়ে দেয়। আল্লাহর বান্দা আপনার বলে হয়েছে এশার নামাজের পরে সারা রাত্রি নফল নামাজে কাটিয়ে দেয়। কারণ আল্লাহর আপনার কোরআন বলেছে আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা হবে যারা আপনার বলে হয়েছে রাত্রি কি আমার সেজদায় কাটাবে। আল্লাহর বান্দা রাত্রি কাটিয়ে দেয়, আপনার বলে হয়েছে ফজরের আজান আপনার হয়ে যায়, ফজরের জামাত হয়, জামাতের পর আর আপনার দাঁড়ায় না। জামাতের পরে আল্লাহর বান্দা দাঁড়ায় না, মসজিদ থেকে আপনার বাড়িয়ে যায়। মসজিদ থেকে তাড়াতাড়ি আপনার বেরিয়ে আল্লাহর বান্দা দৌড়তে লাগে। কেন? বাড়িতে তার বৃদ্ধ পিতা ছিল, ওই বৃদ্ধ পিতার ওযু আর গোসলের পানি দেয়। বর্তমান যুগে আপনার বৃদ্ধ পিতা যদি থাকে নামাজ পড়ার জন্য তাকে ওযু পানি দিই না। ও মুসলমান, নবী আমার বলেছে ওযু গোসলের পানি দিয়ে দাও, আল্লাহ তোমার নামায় আমলে নামাজের সমান নেকি দিবে। জোরে বল সুবহানাল্লাহ। ও মুসলমান, পৃথিবীর জমিনে ওই যুবক বান্দা পৃথিবীতে আল্লাহর বান্দা তার আব্বাকে ওযু গোসলের পানি দেয়। এইভাবে কিছুদিন কেটে গেল। হঠাৎ করে মসজিদে নববী থেকে ফজরের নামাজের পরে বেরিয়ে যাবে। আল্লাহর যুবতী বান্দা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পর বলে, যুবক আমি তোমার জন্য ওয়েটিং আছি। ওয়েটিং ইজ মেন্টালি টর্চার, অপেক্ষা করা হলো মানসিক আঘাত। এ যুবক রে, আমার সঙ্গে দুটো কথা বলে চলে যাও। আল্লাহর যুবক বান্দা বলল, না 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 না, ও আল্লাহর বান্দি, ইন্নী আকাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তোমার সঙ্গে কথা বললে আমার মুখের জেনা হয়ে যাবে, তোমার হাত ধরলে হাতের জেনা হবে, তোমার দিকে পটল চিরা চোখ দিয়ে তাকালে আমার চোখের জেনা হবে, তোমার কথা কানে শুনলে কানের জেনা হবে, তোমার দিকে পায়ে হেঁটে গেলে পায়ের জেনা হবে, সব মিলে ইনপুট করার জেনা হয়ে যাবে। না না, আমি তোমার সঙ্গে কথা বলবো না। আল্লাহর বান্দা পালিয়ে গেল। আল্লাহর বান্দি চিন্তা করলো, আজ না হলে পালালো, কাল দেখবো। এই করে আবার কালো এসেছে। আল্লাহর বান্দি রাস্তা ঘেরেছে, আল্লাহর বান্দা দেখা দিল না, আল্লাহর বান্দা কথা বলল না। এইভাবে মুসলমান কালের করাল গতিতে একদিন গেল, 1 মাস গেল, 1 বছর গেল, 2 বছর গেল, কয়েকটা বছর গেল, আল্লাহর বান্দার পদস্খলন হলো না। আল্লাহর বান্দাকে পারল না। অবশেষে এমন একটা পরিস্থিতি হলো, আল্লাহর বান্দির মনে চিন্তা হলো, আমি যে যুবকের জন্য পাগল হয়ে মসজিদে নববীর রাস্তা ঘেরে দাঁড়িয়ে থাকি, ওই যুবক আমার সঙ্গে কথা বলে না, আমার দিকে তাকাই না। মদিনার বিশ্ব সুন্দরী অথচ তার দিকে তাকাই না। লাবণ্যময় চেহারা টলফিকার আলামে যাকে দেখলে সবাই পাগল হয়ে যায়, অথচ সেই যুবক আল্লাহর বান্দির দিকে তাকালো না। মেয়েটার মনে গুসা হলো, বাড়ি চলে গেল। বাড়িতে যাবার পরে বিছানায় সজ্জিত হয়ে প্রতিজ্ঞা করলো, আর কোনোদিন যুবকের পিছন ধাওনি করব না। সঙ্গে সঙ্গে শয়তান তার উপর আসার হলো, কারণ ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহর কোরআন বলেছে, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান আপনার মেয়েটার প্রতি আসার হয়ে গেল। ডাক দিয়ে বলল, যুবতী রে, গোটা মদিনার যুবক তোকে দেখলে পাগল পারা হয়ে যায়, তোর দিকে তাকালে চোখ ফিরাতে পারে না, অথচ তোর চেহারা দেখে যুবক পাগল হলো না। তোর মতো ব্যর্থ চেহারার দরকার নাই। মনের মধ্যে ধিক্কার জন্ম হয়ে গেল। আপনার যুবতী ভাবলো, কি করব, আমি তো কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, আমার তো বেকার হয়ে গেল। আমি তার আপনার বলে হাতে তার পিছন ধাওনি করে লাভ হলো না। সকাল বেলাতে আবার চিন্তা করলো,
আবার একবার চান্স নেওয়া যাক। সকালবেলাতে আবার উঠলো, ওঠার পরে মসজিদে নববীর রাস্তা ঘেরলো। আল্লাহর বান্দা ফজরের নামাজের পর চলে যাবে, যুবককে আপনার দূর থেকে ডাক দিয়ে আহ্বান করে, এ আল্লাহর বান্দা মসজিদে নববীর আবিদ, তুমি অহংকারী কেন? আল্লাহ তো অহংকারীকে ভালোবাসে না, নামাজ পড়লে তো অহংকার থাকে না, সব চাইতে অহংকারী হলো একমাত্র আল্লাহ। আল্লাহ বলেছে অহংকারীকে আমি আল্লাহ ভালোবাসি না। অহংকার কেন? মানুষ হয়ে মানুষকে কেন কথা বলো না? আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর বান্দা বললে, যুবতী আল্লাহর বান্দি কেন অহংকারী বললে? কি এমন আপনার আমার মধ্যে বেলে? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলল, যুবক রে, আমি তোমাকে পৃথিবীর জমিনে আজ কয়েকটা বছর ধরে তোমার পিছন ঘুরি। আমি কি তোমাকে মশলা জিজ্ঞেস করতে পারি না? আমি কি তোমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করতে পারি না? আমি কি তোমার ইন্ট্রোডাকশন নিতে পারি না? এ আল্লাহর বান্দা, কেন অহংকারের বশীভূত হয়ে চলে যাও? আল্লাহর বান্দা বলল, বলো তুমি কি ইন্ট্রোডাকশন নেবে? এ যুবক, তোমার বাড়ি কোথায়? কে তোমার বংশ? তোমার পরিচয় কি? তুমি কোথা থেকে আসো? কেনই বা আপনার ফজরের পরে তাড়াতাড়ি বেরিয়ে যাও? মুসল্লিদের আগেই তুমি কেন চলে যাও? আল্লাহর যুবক বান্দা বলল, যুবতী, আমি পৃথিবীর জমিনে ঘোরাম এমন সন্তান, আমার আব্বাজান বাড়িতে আপনার কোনোদিন আব্বাজানের নামাজের উজু গোসলের পানি দিতে আমার দেরি হয় না। এ যুবতী, আল্লাহর বান্দি, আমি ফজরের নামাজের পরে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই আমার আব্বাজানের উজু গোসলের পানি দেওয়ার জন্য। আমাদের বাড়িটা হলো মসজিদে নববীর পিছনে। আল্লাহর বান্দি, শুনে রেখে দাও, আমি আপনার বলে হাঁচে এই জন্য চলে যায়। আল্লাহর বান্দি বলল, চলে যাও, আমি তোমার সঙ্গে আর কথা বলবো না। আল্লাহর বান্দা চলে গেল। আল্লাহর বান্দার মনের মধ্যে কনফিউজ দাঁড়িয়ে গেল, লোক আপনার মেয়েটা তো খুব খারাপ না, কয়েকটা বছর ধরে আমার ইন্ট্রোডাকশনের জন্য এতটা সময় অতিবাহিত করলো, মেয়েটার সঙ্গে আমার ভালো ব্যবহার দেখানো হয়নি। এটা কনফিউজ দাঁড়িয়ে গেল। আবার তারপরের দিন এসেছে, আল্লাহর বান্দার সঙ্গে আবার দুটো কথা হলো। এইভাবে আপনার চলতে থাকলো। দেখবেন প্রথম দিন মিস কল ঢোকে, তখন আপনার কথাবার্তা হয়, তারপরের দিন গল্প গুজব হয়, তারপরের দিন একটু লম্বা টাইম নেওয়া হয়, তারপরের দিন ভাই বন্ধুর সম্পর্ক হয়ে যায়, তারপরের দিন এমন হয় আউট অফ মার্কেট হয়। ঠিক না বেঠিক বাবা? ঠিক আপনার ঘটনায় এইরকম ঘটে গেল। আল্লাহর বান্দা মসজিদে নববীর আবির আপনার আসতে লাগলো, প্রতিদিন একটু করে সময় দিতে লাগলো, আপনার সারা রাত্রির জায়গাতে একটু একটু করে সময় বাড়তে লাগলো। এমন একটা সিচুয়েশন হয়ে গেল, প্রত্যেকটা রাত্রি মসজিদে নববীতে ইবাদত করে আর আল্লাহর বান্দির সঙ্গে প্রত্যেকটা রাত্রি গল্প করে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। পদস্খলন ঘটে গেল, পাপ পিছলে গেল। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে, আপনার পৃথিবীর যে আল্লাহর বান্দা আপনার কি হয়েছে? তিনি বললেন, আল্লাহ পাক, আজ আমার এই পরিস্থিতি আপনার বলে হয়েছে কোন জায়গায় দাঁড়িয়েছে সে নিজেও জানে না। পৃথিবীর জমিনে এই যুবক এমন আপনার পরিস্থিতির সম্মুখীন হলো, পৃথিবীর আপনার মোহে পড়ে মেয়েটার সঙ্গে গল্পে বিভোর হয়ে গেল। মেয়েটা দেখলো পৃথিবীর জমিনে আমি যা বলবো এখন তাই শুনবে। ডাক দিয়ে বলল, যুবক রে, তুমি কি আমাকে ভালোবাসো? যুবক কথা বলে না। যুবককে বুঝতে পারলো এখন আমার প্রেমে হাবুডুবু করছে। মেয়েটা তাকে আপনার বলে হাঁচে প্রেমের অফার দিল, ছেলেটা আপনার অ্যাকসেপ্ট করলো। ডাক দিয়ে বলে, যুবক যদি সত্যি ভালোবাসো তাহলে একদিন মদিনার বাইরে হানিমুনে নিয়ে যেতে হবে। আল্লাহর বান্দার কিভাবে পদস্খলন ঘটছে দেখুন। এত বড় মসজিদে নববীর আবিদ, এক ওয়াক্ত নামাজ কাজা নাই। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে সেই দিন মসজিদে নববীর ইবাদত বন্দেগী ত্যাগ করে দিল। আল্লাহর বান্দা চলে গেল মেয়েটার সঙ্গে মদিনার বাইরে মরুভূমিতে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে গভীর রাত্রি হয়ে গেল। পশু পাখি বাসায় চলে গেছে, মানুষেরা বিছানায় সজ্জিত অবস্থায়। গভীর রাত্রিতে নির্জনে সব যেন স্তব্ধ হয়ে গেছে, নীরবতা সবাই পালন করে। আল্লাহ
আল্লাহর বান্দি সুযোগ বুঝে বলল, যুবক, আমার দীর্ঘদিনের মনের আশা, আমার বাসনা পূর্ণ করতে হবে। কি? এই বলে যুবক আপনার জমিনে শুয়ে, আপনার যুবতী জমিনে শুয়ে নিজের গুপ্তাঙ্গ খুলে দিয়ে বলছে, আমার সঙ্গে তোমাকে জেনা করতে হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বান্দি আপনার ডাক দিয়ে বলল, এ যুবক, আমার সঙ্গে জেনা করে না, আমি তোমার সঙ্গে আমি জেনা করতে চাই, আমার মনের বাসনা পূর্ণ করতে চাই, আমার চাহিদা মিটাতে চাই, আমার আপনার জীবনের আশা পূর্ণ হয়ে যাবে। যেমনি আপনার অলঙ্গ হয়ে জমিনে শুয়ে গেছে, আল্লাহর বান্দির দিকে তাকিয়ে দিয়েছে, আল্লাহর যুবক বান্দার সঙ্গে সঙ্গে দুটো চোখ ধরে নিয়ে আপনার বেমুখ হয়ে আপনার তওবা পড়তে লেগেছে। আপনার বলে হয়েছে নিজের চোখের পানি ধরে কাঁদতে লেগেছে, কারণ আল্লাহ পাকের আপনার বলে হয়েছে, বান্দা হারাম স্বপ্নার দেখবে না, হারামের দিকে নজর করবে না। তবে যদি কোন আল্লাহর বান্দা বান্দি আপনার একবার দেখে গুনাহ হবে না, কারণ আমার নবী বলেছে, বুখারী শরীফের হাদিস উঠান, হযরত আলীকে বললেন, আলী রাস্তা দিয়ে চলে যাও, আর কোন মহিলার দিকে যদি তোমার নজরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে তুমি চোখের দৃষ্টি আনত করো। ওয়াইবাদুর রহমান আল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা। পবিত্র কোরআনে আল্লাহ বলছে, রহমানের বান্দা তারা যারা অবনত মস্তকে চলে। এর জন্য রাস্তায় চললে নিম্নগামী হয়ে চলতে হয়, উটের মতো তাকাতে হয় না। কি করে চলতে হয়? নিম্নগামী হয়ে, তাহলে ইদিক উদিকে চোখ যাবে না। তবে কেউ যদি কারো বেপরদা অবস্থা একবার দেখে, প্রথম দেখলে গুনাহ নাই, ভালো করে শোনেন, কিন্তু দ্বিতীয়বার দেখলে গুনাহ হবে। কেন? প্রথমবার দেখার পরে চোখ টেনে নিয়ে আবার তাকাবেন, এই জন্য গুনাহ হবে যে ওটা এবার নিজের নাফসের তাড়নায় হবে, যে কি যে দেখলাম, ভালো করে দেখতে পেলাম না, একটু আবার দেখে নি, এর জন্য আপনার গুনাহ হবে। আর প্রথমবারে গুনাহ হবে না এই জন্য যে আপনি না জানতে তাকিয়ে ফেলেছেন, না জানতে দেখে ফেলেছেন, না জানতে আপনার কাজটা হয়ে গেছে। এর জন্য আল্লাহ রাসূল বলছে গুনাহ হবে না। আল্লাহর আপনার বান্দা তিনি সঙ্গে সঙ্গে চোখের আপনার ধরে কাঁদতে লেগেছে। আপনার আল্লাহর বান্দা আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ আমি বিপদের সম্মুখীন হয়েছি, এই বলে আল্লাহর বান্দা আল্লাহর কাছে কাঁদতে লেগেছে। এই কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল আল্লাহর যুবক বান্দা। সঙ্গে সঙ্গে যেন আল্লাহ পাক তাকে পবিত্র কোরআনের সূরা যেন ইয়াদ করে দিচ্ছে, স্মৃতিপথে যেন তার ভেসে উঠলো, তার মেমোরিতে যেন ভাসতে লাগলো। পবিত্র কোরআন, সূরাটির নাম সূরা আনআম, আয়াত নাম্বার 201। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযিনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয়ই যারা তাকওয়া পরহেজগারিতা অর্জন করেছে, আল্লাহ পাকের বান্দা বান্দি তাকওয়া পরহেজগারিতা অর্জন করার পরে যদি শয়তানের দ্বারা পদস্খলন ঘটে যায়, শয়তানের দ্বারা যদি পা পিছলে যায়, ওই সময়তে যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর যদি আপনার নাম ইয়াদ করে, আল্লাহর কথা যদি মনে পড়ে যায়, আর যদি আপনার ভীতি সন্ত্রস্ত হয়ে ওইখান থেকে পালিয়ে যায়, তাহলে ওই আল্লাহর বান্দা জাহান্নামের পথ থেকে আপনার জান্নাতের পথে আল্লাহ চালাবে। হেদায়েত আপনার পথভ্রষ্টতার পথ থেকে আল্লাহ তাকে হেদায়েতের পথে চালাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার মনের মধ্যে এই শব্দটা ভেসে উঠলো। যুবক বান্দা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি তো কোরআন আপনার বুঝতে পারলাম, মেয়েটার দিকে আর তাকাবো না, বাড়ির দিকে রওনা দিল। প্রচন্ড রোদে আপনার দ্রুত গতিতে দৌড়তে লাগলো। মেয়েটা পিছন দিকে দৌড়ালো, ধরতে পারলো না। গভীর রাত্রিতে দরজা বন্ধ, দরজায় কলিং, আপনার শিকলি লড়াচ্ছে, আব্বা 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 করে ডাক দিয়েছে। আল্লাহর বান্দা দরজা খুলে দিয়ে বলল, বেটা এত রাত্রিতে কেন পালিয়ে এসেছো বলো? মসজিদে নববীতে কোনোদিন তুমি পালিয়ে আসো না, সারা রাত্রি ইবাদত করে তোমার রাত্রি পার হয়ে যায়। এ বেটা কেন রাত্রিতে পালিয়ে আসলে? বাপকে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদতে লেগেছে বেটা। বেটা বলে, আব্বা জান জাহান্নামী হয়ে গেছি, জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ পাক মনে হয় জাহান্নামে দিবে। বাপ ডাক দিয়ে বলে, বেটা রে তুমি তো নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নফল পড়ো। আমি আপনার বাপ, আমি কোনোদিন আমার ওযু গোসলের পানি দিতে তোমার কোনোদিন ভুল হয় না। বেটা এমন কি কাজ করলে তুমি জাহান্নামে যাবে?
আল্লাহর বান্দা যুবক বলে, আব্বা জান আমি একটা মেয়ের প্রেমে পড়েছিলাম, আব্বা জান আমাকে মেয়েটা আহ্বান করে মদিনার বাইরে নিয়ে গেল। ওই মদিনাতে আপনার বনভূমিতে ভুগিয়ে আমাকে জেনা করার জন্য আহ্বান করেছিল আব্বা। তবে আমি জেনা করিনি, আল্লাহর ভয়ে পালিয়ে এসেছি। তবুও ভয় হয় যদি আল্লাহ এই কারণে আমাকে জাহান্নাম দেয়, তার জন্য আপনার কাছে এসেছি। বাপ বলে, বেটারে তুই কি জাহান আপনার জেনা করেছিস? বলে না। বাপ বলে, বেটারে আল্লাহর কোরআন তোমার কি জানা নাই? আল্লাহ বলেছে পাহাড় পরিমাণে গুনাহ করে যদি বান্দা তওবার জন্য দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে রেখেছি, আমি আল্লাহ তওবা কবুল করে দিই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এ আমার বান্দা বান্দিরা তোমরা তওবাতান নাসুহা করার জীবনে কোনোদিন খারাপ কাজ করবে না। পাহাড় পরিমাণে গুনাহ করেছো, তওবার জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাও। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তওবা কবুল করে এবং দয়ালু। আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। ডাক দিয়ে বলল, বেটা তওবা করো। আল্লাহর বান্দা রাত্রি বেলাতে বাপের কাছে বলল, আব্বা তওবা করান। বাপ বলল, বেটা পড় আস্তাগফিরুল্লাহ রব্বি বিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ার পরে বলে, বেটা তাসদিতে একবার ইসলাম কবুল করে নাও, নতুন ভাবে একবার কলমা পড়ে মুসলমান হও। বাপ বলতেছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাপ রাত্রি বেলাতে কলমা পড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে হাজির করে দিলেন। এ মালাকুল মউত আমার বান্দার কাছে চলে যাও। যুবক বান্দা যে জেনা করতে গেছিল, জেনা করেনি, পালিয়ে এসেছে, এখনই তার জান কবজ করতে হবে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। আল্লাহ বলেছে ইজা আজালুহা, আমি আল্লাহ পাক যদি হুকুম করে দিই 1 সেকেন্ড আগে পরে হবে না। আইনামা তাকুনি ইদরুকুমুল মাউত, বান্দা বান্দি যদি তুমি যেখানেই যাও মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আল্লাহু কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যিদা, আর আমার বান্দা বান্দি যদি তুমি শক্ত দুর্গের ভিতরে তালাবদ্ধভাবে যদি তুমি বাক্সের ভিতরে থাকো, তবু তোমার মৃত্যু হবে, কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহর বান্দার হুকুম হয়ে গেল। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে বাপের কোলে ইন্তিকাল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ আপনার হাউ হাউ করে কাঁদতে লাগলো, পৃথিবীর জমিনে চিন্তা করতে লাগলো, আল্লাহ পাক আমার বেটা পৃথিবীর জমিনে এত ভালো কাজ করেছিল, কিন্তু জীবনের শেষ যখন আপনার মুহূর্ত আসলো, জেনা করতে গেছিল, জেনা করেনি, আল্লাহ পালিয়ে এসেছে। যদিও আমার মনে হয় যদি জেনা করার কারণে, যদি জেনা করতে যাবার কারণে জাহান্নামে হয়, এই জন্য রাত্রিবেলায় কাউকে বলল না, একাকিত্ব গোসল দিলে, একাই আপনার কবর খনন করলো, একাই আপনার বলে হাঁচে মাটি দিল। নবী বলেছে উম্মতের দল কেউ যদি মারা যায়, তোমরা জানাজা পড়ো, জানাজা পড়ো, জানাজা পড়ো, কারণ জানাজা পড়লে 1 কেরাত নেকি হয়। সাহাবীরা বলল মাল কেরাত নবী গো, কতটা 1 কেরাত হবে? আল্লাহর নবী বললেন 1 কেরাত মানে 1 উহুদ পাহাড়। ঝরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি যদি পৃথিবীর জমিনে কেউ মারা যায়, ও পৃথিবীর আপনার বান্দারা, যদি আপনারা আপনার পৃথিবীর জমিনে মাটি দিয়ে দোয়া করে আসেন, আপনার আমল নামাতে আর 1 কেরাত নেকি হবে। আল্লাহর বান্দা একাই আপনার দাফন করে আপনার ফজর পর্যন্ত ওয়েটিং আছে। ফজরের আজান মসজিদে নববীতে হয়ে গেল, আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করার জন্য যায়। আল্লাহর বান্দা চলতে পারে না, হামাগুড়ি দিয়ে মসজিদে নববীর পিছনে আপনার দাঁড়িয়ে গেল। সবাই আপনার সামনে কাতারে দাঁড়িয়ে যায়, আল্লাহর বান্দা পিছনে কাতার একটা দাহিত বেঁকে যাল, ইমাম বলে দাঁড়ালো। আল্লাহর বান্দা আপনার ফজরের 2 রাকাত নামাজ পড়ে নিল। সবাই আপনার নামাজ শেষ করার পরে কোরআন পড়ে, তাসবিহ পড়ে, তাহলিল করে, যে যা করে। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে আপনার কাঁদতেছে। বাপ মারা গেলে চোখে পানি আসবে কি আসবে না? মা মারা গেলে কাঁদবে, বাপ মারা গেলে কাঁদবে, বেটা মারা গেলে কাঁদবে। নবী বলেছে কাদা নিষেধ নয়, কাদার ধরন নিষেধ। আল্লাহর নবী বলেছে মান সাক্কাল জৈবা ওয়া জারাবাল খুদুদা বিদায়াতিল জাহেলিয়াতি। এ আমার উম্মতের দল যারা আপনার বলে হাঁচে বুক থাবড়াবে, গাল থাপড়াবে, আর জাহেলিয়াতের প্রথায় কান্না করবে, তারা আমার উম্মতের মধ্যে হবে না। মেয়েরা যে প্রথায় কান্না করে শায়রি মিলাই, ওই যে বাপ গেল মা গেল, এই যে কান্না, এটাকে হারাম বলা হয়েছে।
মুখ ফুটবে না, যদি আপনার চোখ দিয়ে পানি ঝরে ওই কান্না হারাম না। আল্লাহর নবীও কেঁদেছে, সাহাবীরাও কেঁদেছে, কোনো কথা বলা যাবে না, চোখ দিয়ে পানি ঝরে গেলে ওই কান্নাতে হারাম হবে না। আল্লাহর বান্দা চোখ দিয়ে দরদর করে পানি ঝরে। হযরত ওমর বললেন, ও হলো আপনার আল্লাহর বান্দা, কাঁদো কাঁদো। ওমরকে ডাক দিয়ে বলে, হুজুর আমি এই জন্য কাঁদি, আপনার পিছনে একটা মুসল্লি নাই, সেই মুসল্লিটা আমার কলিজার টুকরো নয়, তারা বেটা। বলে পৃথিবীর জমিনে সবাই এসেছে, সবাইকে যেতে হবে, মরার জন্য কাদা চলে না। ওমর ডাক দিয়ে যখন বললেন, ওই লোকটি বলল, হুজুর গো, আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে চলে গেছে, আমার সন্তান তার জন্য কাঁদি না। আমার বেটা জেনা করতে গেছিল, জেনা করেনি, জেনা করতে যাবার জন্য আপনার কাঁদছি। যদি আল্লাহ পাক তার কারণে জাহান্নামী দিয়ে দেয়, এই জন্য আমি চোখের পানি ছেড়ে কাঁদি। ওমর ডাক দিয়ে বলল, কাঁদিও না, তোমার ছেলে কি জেনা করেছে? বলে না। বলে হুজুর তবুও বলে ভয় খাই, যদি পৃথিবীর জমিনে আল্লাহ পাক তার কাজে নারাজ হয়ে জাহান্নামী দিয়ে দেয়, তাহলে আমার আপনার বেকার, আপনার আমল বেকার হয়ে যাবে। ডাক দিয়ে বলল, হুজুর ওমর আপনি একটু আমার বেটার কবর জিয়ারত করে দেন। হযরত ওমর ফারুক আজম কবরের কাছে দাঁড়ালেন, কবর জিয়ারত করতেছে কাশফের মাধ্যমে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর জগতে পাড়ি দিয়ে দিয়েছেন। ওমর ডাক দিয়ে বলে, যুবক রে, কবরের ভিতরে কি অবস্থায় আছো বলো। যুবকের জবান খুলে গেল। যুবক ডাক দিয়ে বলে, হুজুর এ আল্লাহর নবীর সাহাবী ওমর, আপনি চিন্তা করেন না, আমার আব্বা জানকে বলেন, আমার আল্লাহ পাক আমাকে দুটো জান্নাত দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। হে মুসলমান, কেন জান্নাত পেল? আল্লাহর নবী বলেছে, আমার সাহাবারা কেউ যদি মৃত্যু মুখে পতিত হয়, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি মৃত্যু মুখে পতিত হয় তাহলে কলমা তালকিন দাও, কলমা পড়াও, কলমা পড়াও। ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়ালে কি হবে? আবু দাউদ শরীফের হাদিস উঠিয়ে দেখুন, আল্লাহর নবী বলছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই লোকটা আল্লাহর জান্নাতে দাখিল হবে। এর জন্য আহলে সুন্নাত আল জামাতের মানুষ আমরা কেউ যদি মৃত্যু মুখে পতিত হই, কলমা পড়াই। আর এখন কলমা পড়া উঠে গেছে, বলছে মরছে মরুক। মুসলমান কলমা পড়াবেন, যদি তার জীবনের শেষ বাক্য হয়ে যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোনো বাক্য বলেনি, নবীর হাদিস বলছে সে জান্নাতি। এই ছেলেটা যখন মারা যায় তখন ওই শেষ কলমাটা পড়েছিল, আর অন্য বাক্য বলেনি। ওমর ফারুক আজম জিয়ারত সমাপ্ত করে বললেন, চিন্তা নাই, তোমার ছেলেকে আল্লাহ দুটো জান্নাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপ, বলতে বলতে অনেক কথা বললাম, আর হুজুর আমাকে টাইম দিয়েছিল, ইনশাআল্লাহ আগামী কালও জালসা হবে। তা আমি আপনাদের কাছে বলছিলাম, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। 5 শ্রেণীর বলা হলো, এখনো 2 শ্রেণী থাকলো। ইনশাআল্লাহুল আজিজ আবার কোনোদিন দেখা হবে।